হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজ আমি বানিয়ে ফেলেছি নারকেলের পরোটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নারকেলের পরোটা। এটা নিরামিষ একটা রেসিপি, বানানো যেমন সহজ তেমনি খেতে অসাধারণ, এবং সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানাচ্ছি। তো প্রথমে আমরা যেমন আটা মাখাই তেমন একটু লবণ, একটু চিনি, এত পরিমাণ আপনি আটা নিতে চান। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি। আপনারা আপনাদের মতো অনুযায়ী আটা নিয়ে তার উপর 1 চামচ মতো তেল ছড়িয়ে দিয়ে ভালো করে ময়ানের মতো মাখিয়ে ফেলবো। তেলটা দিলাম এই কারণে যাতে ময়ানটা ভালো করে ধরে। তো এইভাবে, এবং সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে মাখতে থাকবো, বেশি পাতলা করে ফেলবো না। যেমন আমরা বাড়িতে সাধারণত আটা মেখে থাকি সেভাবেই সঠিক পরিমাণ জল দিয়ে আমরা আটার একটা ডো বানিয়ে ফেলবো। আটার ডো বানানো রেডি। এর উপর আমি অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে ভালো করে এটা সেট হয়ে যায়। 10 মিনিট পর ওই আটার ডোটাকে একটু ঠেসে নিয়ে আমি ওই লেচি কেটে নিয়েছি। এবারে আমি পুর ভরবো ওই লেচিগুলোর মধ্যে। তো আমি পুরের জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল, এবং তার সাথে মিশিয়ে নিচ্ছি আমি একটু চিনি দিয়ে অল্প মাখিয়ে নেব। এরপর আমি যেমন আটা বেলা হয় তেমন আটাটাকে ডোটাকে ভালো করে এভাবে রুটির মতো বেলে নেব। তারপর একটা সাইড ভাঁজ করে ওর এক পাশে আমি ওই নারকেল এবং চিনির যে পুরটা বানিয়েছি ওটা দিয়ে দেব। এটা পুরো লম্বালম্বিও দিতে পারেন, আবার একটা সাইডে নিমকির যেমন একটা সাইডের দিকে দিতে পারেন, এবং এই সাইডটা ভালো করে একটু চেপে নেব যাতে ফেটে না যায়, এবং সামান্য আটা দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে বেলে নেব যাতে ফেটে না যায়। এটাতে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে 3 কোনা পরোটা বানালে দেখবেন 2টো লেয়ার হবে, এবং 2টো লেয়ারের মাঝখানে ওই নারকেলের পুরটা থাকবে। তো খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো লেচি বেলে নেব। আপনারা একটা একটা বেলেও ভাজতে পারেন। আমি একসাথে বেলে নিয়েছি। আর এদিকে আমি অন্য আর এক পদ্ধতিও দেখিয়ে দিলাম, যেটা নিমকির মতো এক সাইডে দিয়ে কিভাবে চেপে নিয়ে অল্প আটা দিয়ে বেলে নিতে পারেন সেটাও দেখিয়ে দিলাম। তো আপনারা যেটা খুশি আপনারা করতে পারেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে ফেটে না যায় এবং পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এরপর আমি ভাজবো। তো কড়াইতে প্রথমে ভালো করে সেঁকতে দেব। 2 পিঠ সেঁকা ভালো করে হয়ে গেলে আমি সামান্য বাটার অথবা ঘি যেটা খুশি দিয়ে আপনি এটাতে ভাজতে পারেন, এবং তেল দিয়েও করতে পারেন, যেটা আপনার পছন্দ ওটা দিয়ে করতে পারেন। আমি আজকে বাটার দিয়ে করেছি। তো দেখুন এইভাবে আমার 2 পিঠ ভালো করে শাঁকা হয়ে গেছে। এরপর আমি বাটার দিয়ে দেব। বাটার দিয়ে হালকা আঁচে এইভাবে সেঁকতে হবে যাতে একটা ব্রাউনিশ কালার, দেখুন 2 সাইডেই আমার একটা ব্রাউন কালার এসছে। তো এইভাবে যখন হবে তাহলে প্রপার ভাজা হয়েছে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে একে একে করে এইভাবে ভেজে নেব। দেখুন কিভাবে পরোটাগুলো সফট হয়েছে, এবং ভেতরে এইভাবে পুরোটা নারকেলের পুরটা ছড়িয়ে গেছে চারিদিকে। তো এবং এটার টেস্টও সেই রকম। এটা এমনিই খাওয়া যায়, এটার সঙ্গে কোনো তরকারি লাগে না। তাও আমি আজকে আলুর তরকারি বানিয়েছিলাম, তো সেটা দিয়েই খাচ্ছি। কিন্তু আপনারা এমনিও খেতে পারেন, একটু মিষ্টি মিষ্টি লাগে পরোটাটা। তো আপনারাও ট্রাই করুন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।